এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মেঘ, আর নিচে হচ্ছে অনেক ছোট ছোট গ্রাম, মানে পাড়া যেটা বলে, এখানে ছোট ছোট পাড়া আছে, ওখানে জুম ঘর আছে ছোট ছোট, ওই যে ওখানে পাড়া নিচে দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল এক্স্যাক্টলি 6টা, আর আমরা এখন আছি নীলগিরিতে। আমরা আমাদের রুম থেকে বেরোলাম, আর এখন আপনাদের দেখাবো যে এখানকার ওয়েদার কেমন। সকাল সকাল ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে ওপরে, প্লাস শুধুমাত্র আলোটা ফুটছে, মানে শুধুমাত্র আলোটা আসছে। এখন মেঘ আছে কিনা আল্লাহ জানে। যাবো ওইদিকে, যে মেহেদি বের হলো। অতিরিক্ত ঠান্ডা সকালবেলা, আর এই রকম হচ্ছে এখানকার ওয়েদার। একটা মানুষও নাই, আর এখান থেকে এরকম হচ্ছে ভিউ পাওয়া যাচ্ছে। মেঘ আছে এই পাশটাতে, একদম মেঘ আছে, প্লাস কুয়াশা আছে, বাট এখনো কিছু দেখা যাচ্ছে না। আমরা উপরে যাব, আমরা মেঘ দেখতে এসেছি, মেঘ তো দেখবই। উপরের ভিউটা কতটুকু কেমন আসছে দেখবো। আর এখনো এই দিকটা প্রপারলি, মানে সেরকম খুব একটা আলো হয়নি, মাত্র সূর্য উঠছে, এরকম একটা অবস্থা। নীলগিরি হিল রিসোর্টের পরিচালনা করে সিভিলিয়ানস এবং হচ্ছে বাংলাদেশ আর্মি, সেই কারণে এই জায়গাটা এদিক দিয়ে সেফ। এটা উঠতে জীবন বের হয়ে গেল, একদম পুরো গোল্ডেন হয়ে আছে এই সাইডটা। এদিকটা থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে, এই যে ওখান দিয়ে সূর্য উদয় হচ্ছে হালকা হালকা। ওই যে দুই পাহাড়ের মধ্যে মেঘ আছে, এগুলোতে মেঘ নাই এখনো। দুই পাহাড়ের মধ্যে মেঘ দেখা যাচ্ছে সাদা সাদা হয়ে। হয়তো সূর্যটা ভালো মতো উঠলে, যখন এই কুয়াশাটা কেটে যাবে, তখন হয়তো মেঘগুলো ভালো মতো বোঝা যাবে। পুরো দেখেন একটা ড্রিমি ড্রিমি ওয়েদার হয়ে গেছে, একদম পুরো মনে হচ্ছে যে আমি কোনো ড্রিমের মধ্যে আছি, এরকম একটা এখানকার এনভায়রনমেন্ট হয়ে গেছে। বর্ষার সময় এখানে আসলে মেঘ বেশি পাওয়া যায়, তবে বর্ষার সময় হচ্ছে অনেক রিক্সা থাকে, পাহাড় ধসটা আর ধসের বৃষ্টির কারণে, বাট বর্ষার সময় ভিউটা অনেক জোশ পাওয়া যায়। একদম পুরো ঘিরে আছে, দেখেন কি জোস একটা ওয়েদার, কি জোস একটা ভিউ। পুরো মেঘ একদম উঠছে, হ্যাঁ অস্থির লাগছে। এখানে যারা আসে নীলগিরিতে, তাদের এখানে চাঁদা গাড়ি থাকে, তারা আবার ব্যাক করবে সেজন্য এখানে একটা স্টোর আছে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। সেটা হচ্ছে ড্রেস, তারপরে টুপি, তারপরে কিছু হচ্ছে টি শার্ট, অনেক টাইপের এখানকার পাহাড়ি বা এখানকার ওই যে ব্যাগ ট্যাগগুলো। আর এখানে আছে একটা প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র, প্রাথমিক চিকিৎসার জন্য, কিন্তু তারাও যদি মারা আছে। আর এই পাশে আছে একটা হচ্ছে নীলগিরির ক্যান্টিন। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরির ক্যান্টিন। এখানে আইসক্রিম, কফি, তারপরে হচ্ছে চিপস বা আরও অনেক খাবার আইটেম পাওয়া যায়। তো এটা এখনও ক্লোজ আছে, কারণ এত সকালবেলা খুলে না। এখানে লাঞ্চ প্যাকেট পাওয়া যায়, মূল্য 135 টাকা প্রতি প্যাকেটের। কিন্তু বিষয় হচ্ছে, এখানে যদি বর্ষার সময় আসতাম, তাহলে এখান থেকে যে ভিউটা পাইতাম সেটা হচ্ছে মেঘের প্রপারলি। কিন্তু এখানে এ পাশে মেঘ বোঝা যাচ্ছে না খুব একটা, এই পাশে মনে হচ্ছে কুয়াশা, বাট মেঘ হচ্ছে ওই পাশে আছে। এই যে ক্যান্টিনের পাশ দিয়ে এরকম একটা সিঁড়ি উঠেছে, যেটা ক্যান্টিনের ছাদে যাবে। ক্যান্টিনের ছাদ থেকে ভিউটা দেখবো কেমন আসে। সাদা সাদা মেঘ, এখান থেকে পাহাড়টা আরো কাছে মনে হচ্ছে না? সুন্দর একটা ওয়েদার।
এই যে মেঘ, এই যে এগুলা পুরা মেঘ, ওই যে সাদা হয়ে আছে নিচটুকু পুরা মেঘ। উপরে যদি ওই সূর্যটা না থাকতো তাহলে মেঘগুলো একদম ভিজিবল থাকতো। ওই যে সাদা সাদা হয়ে আছে পুরা, এগুলো সব মেঘ। হ্যাঁ, ওই যে ওগুলো মেঘ, পুরা যত দূর চোখ যাচ্ছে শুধু মেঘ দেখা যাচ্ছে সানগ্লাস পরে। আর উপরে যদি এই সূর্যটা না থাকতো মেঘগুলা অনেক ভিজিবল থাকতো, একদম সাদা সাদা হয়ে সব সুন্দরভাবে দেখা যেত আরো জোশভাবে। এখন বাজে সকাল 8:30 আর এখন যাচ্ছি মূলত হচ্ছে ভিতর দিয়ে যাই। আর এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। এখানে যেই আছে আপনাদের রুমের সাথে ইনক্লুড ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে কি আছে যে দেখবো। প্রচুর কষ্ট, একে তো না খেয়ে আছি, খিদে লেগে আছে, আর একে এভাবে ট্রেকিং করে করে উঠছি, খুবই পেইন, মনে হচ্ছে পায়ের রগে টান ধরে নিচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। দেন কালকে চট্টগ্রাম সিটিটা ঘুরবো, তারপরে দেন আমাদের বাসায় রওনা দিব। বান্দরবন ঘোরা মোটামুটি শেষ। যেতে যেতে এখান থেকে যখন রওনা দিব তখন বাকি যে ভিউ পয়েন্টগুলো আছে, টাইটানিক ভিউ পয়েন্ট, ডাবল ভিউ পয়েন্ট, এই দুটো ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো। আর সেখান থেকে কেমন ভিউ পাওয়া যাচ্ছে এখন সেটাও শেয়ার করবো। এগুলো হচ্ছে পরোটা, তেল খুব একটা নাই মনে হচ্ছে। আর এখানে ডিম হচ্ছে ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে। দুজনে খেয়ে এতগুলো ডাল শেষ করা যাবেই না কোনোভাবে, বেশি করে দেয়। খাবার কোয়ান্টিটি ভালো আছে। আপনারা যদি ভাত খান, ভাত আনলিমিটেড, সাথে তরকারি দিবে, যেটা আপনারা অর্ডার করবেন, মাছ মাংস যেটাই অর্ডার করবেন অগ্রিম বলতে হবে। এই হচ্ছে বিষয়, কী খাবেন সেটা অগ্রিম এখানে জানাতে হবে। আমরা বলেছিলাম পরোটা, ডাল আর ডিম। এই হচ্ছে এখানকার পরোটা, অর্ধেক করে হচ্ছে কাটা আছে। হ্যাঁ, পরোটাতে তেল নাই বললেই চলে, তেল নাই। পরোটাটা এখানকার যথেষ্ট ভালো। লবণ ঝাল আজকে ঠিক আছে ডালে। আর ডিম তো ভালোই আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বান্দরবনের খাবার খুব একটা যে হাই এক্সপেকটেশন রাখবেন যে অস্থির লাগবে সেরকম না, মানে মোটামুটি অ্যাভারেজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ব্যাগেজ সব গোছগাছ করে আমরা আমাদের চেক আউট প্রসিডিউর কমপ্লিট করে আমরা রওনা দিয়ে ফেলি চট্টগ্রামের উদ্দেশ্যে। তবে রাস্তায় যেতে যেতে যেহেতু যে ভিউ পয়েন্টগুলো আমাদের দেখা হয়নি সেগুলো দেখার প্ল্যান ছিল। যে গাড়ি নিয়ে এসেছিলো তাকে বলে রেখেছিলাম যে প্রতিটা ভিউ পয়েন্টে আমাদের নামাবেন, কিন্তু আনফর্চুনেটলি যে প্রথমে যে ভিউ পয়েন্টটা আছে নীলগিরি ছেড়ে যেতে, সেটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টটা আমরা অলরেডি ক্রস করে ফেলেছিলাম, আর গাড়ি চালকও বুঝতে পারেনি যে আমরা সেখানে নামবো। তো সেই কারণে আমাদের সেই ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি দেখা হয়নি। আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মেঘ, আর নিচে হচ্ছে অনেক ছোট ছোট গ্রাম, মানে পাড়া যেটা বলে, এখানে ছোট ছোট পাড়া আছে, ওখানে জুম ঘর আছে ছোট ছোট, ওই যে এখানে পাড়া নিচে দেখা যাচ্ছে। আর এই পাশটা পুরো হচ্ছে মেঘে আচ্ছন্ন হয়ে আছে। ওই দিকটা দেখেন পুরো দার্জিলিংয়ের মতো লাগছে। আপনারা যারা ভিডিও দেখেন ওখানে যেরকম মনে হয় দার্জিলিং, তো ঠিক সেই রকম একটা ফিল দিচ্ছে এখানে। আর এই মূলত এই যে কর্নারটা টাইটানিক শেপে বানানো আছে, সেই কারণে এই প্লেসটার নাম দেওয়া হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এই তো, তারপর সেখান থেকে আমরা আবার রওনা দিয়ে ফেলি সামনে, মানে আমাদের গন্তব্যের দিকে। তো সেখানে যেতে যেতে সকালের যে ভিউটা সেটা আমরা অস্থির পাচ্ছিলাম। মানে সকালবেলা আপনি কুয়াশার মধ্যে দিয়ে, মেঘের মধ্যে দিয়ে যখন পাড়ি জমাবেন, মানে রাস্তা দিয়ে পার হবেন, আপনার কাছে মনে হবে আপনি একটা স্বপ্নের মধ্যে আছেন। তবে ট্রাস্ট মি, আপনি যদি এই জায়গাগুলোতে ঘুরতে আসেন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমার পাহাড় ভালো লাগে না সমুদ্র, অবভিয়াসলি আমার চয়েস হবে সমুদ্র, কারণ আমার পাহাড়ের থেকে সমুদ্রই বেশি ভালো লাগে। তবে স্পেশালি সকালের এই যে এনভায়রনমেন্ট, সকালের এই যে আবহাওয়া, এই যে কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলা, মেঘ ছুঁয়ে যাওয়া, এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না। এগুলা এসে যদি আপনারা ফিল করতে পারেন, জাস্ট আপনার মন একদমই রিফ্রেশ হয়ে যাবে। এই জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে হচ্ছে পুলিশ চেকপোস্ট, আর এই জায়গাটা পুরো কুয়াশাতে হচ্ছে ঘিরে আছে। আর আমি এখন কুয়াশার মধ্যে
কুয়াশা আর মেঘ ছাড়া এখানে কিছুই দেখা যাচ্ছে না। সামনেটা দেখেন, পুরো কুয়াশার মধ্যে একদম আচ্ছন্ন হয়ে আছে। আর এখানে হচ্ছে একটা পাড়া আছে এখানে, তো এই দোকানগুলো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। আর এখানে ওপর থেকে আকাশ থেকে পানি পড়ছে, এরকম একটা অবস্থা। মানে শীত ঠান্ডা কি লেভেলের, আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো কুয়াশায় একদম পুরো আচ্ছন্ন হয়ে আছে, একদম মেঘ হয়ে আছে। মেঘ আর কুয়াশা এখানে মিশে একদম একাকার। আর এটা হচ্ছে থানচি বান্দরবন সেনা রিজিয়ন, সামনে চেকপোস্ট। এখানে চেকপোস্ট দিয়ে এন্ট্রি করার সময় এখানে চেকপোস্টে হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি দিয়ে দেন আপনাকে চেকপোস্ট ক্রস করতে হবে। তো আমাদের এই জার্নির সাথে আমাদের এই ভিডিও আজকে এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।